হ্যালো এভরিওয়ান বন্ধুরা, তো এখন হচ্ছে কি তালের বড়া করছি। তালের বড়া করব। তো চলো সবকিছু এখন রেডি করে গুড আফটারনুন বলি। আজকে হচ্ছে রবিবার, আর একটা কথাই বলবো, রবিবার বাড়িতে আছি, আজকে পার্লারে যাইনি। শুভ দুপুর। আর এখন চলছে ভাদ্র মাস, সব থেকে বড় কথা ভাদ্র মাস মানেই হচ্ছে তালের বড়া সিজন। এই দেখো তালের পাল্প, এটা এগুলো কিন্তু আমি সব করিনি, করেছে হচ্ছে আমার মেয়ে, তাই তো? তো এই দেখো এখানে নারকেল কুড়িয়ে নিয়েছে, সব রেডি করে রেখে দিয়েছে। আমি লাইভ করছিলাম, জাস্ট মাখবে আর ভাজবে। এটা নারকেল কোড়া। চলো নারকেল কোড়া আছে, এর মধ্যে হচ্ছে এটা দিয়ে দিই, তালের পাল্পটা দিয়ে দিই। আর জানো বন্ধুরা, একটা তালের দাম হচ্ছে 80 টাকা। 80টা টাকা, 60 টাকা 80 টাকা। তো কি আর করা যাবে, সিজনের জিনিস সিজনে তো খেতে হবে, তাই না বলো? হ্যাঁ, ওই কিনতে গিয়ে হালচাল খারাপ। এটা হচ্ছে সুজি, ঠিক আছে বাবা? এটা হচ্ছে চালের গুঁড়ি। আর হ্যাঁ বন্ধুরা, চালের গুঁড়িটা আমি কিন্তু বাড়িতেই করেছি, বাড়িতেই করা হয়েছে। তার কারণ হচ্ছে তালের ইয়ে করব, সব কটাকে একসঙ্গে মিক্স করে নিই, এইটা উপরে করি, তাই না? হ্যাঁ, তাহলে ওটার উপরে পড়বে, উপরে পড়বে। তোমরা কে কে এবছরে তালের বড়া বানালে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা মানে ঘরে যে আতপ চাল ছিল, ওই আতপ চাল, ওই আতপ চাল বলতে আমাদের তো সবই কেনা, হ্যাঁ সবই তো কেনা, এখানে আর তো কিছু নেই, তাই জন্য। যারা যারা খাবে চলে এসো, তাই তো? কিছু বল, তুই কথা বল, কথা বলছিস না কেন? কেন আসবে? আমি করছি, আমি খাবো। ও করছে, ও খাবে। তোমরা যেন ভেবো না আমার মেয়ে যতটা মানে কি বলবো কঠিন হয়ে বলে, আমি এর থেকেও বেশি নরম, সফট আর কি। সুজিটা মনে হয় লেগে যাবে। সুজিটা লেগে যাবে, সুজিটা দিয়ে দিলাম। আর বলো না, জানো আজকে কিছু না হলো কদিন থেকে তালের বড়া, মনে হয় দিন 10-15 এক সপ্তাহ থেকে বলছি, করছেই না, দেখেছো? আর আজকে রবিবার, আমার রবিবারেও পার্লার খোলা থাকে, কিন্তু আজকে দিনটা আজকে একটু ছুটি নিলাম। ছুটি নিলাম বলতে আমার শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আরো আমি ভালো লাগলো ভেবো না। বাড়িতে এখনো 10 মিনিট শুতে পেরেছি, এখনো পর্যন্ত একটু শুতে পারিনি, যে একটু শুয়ে ঘুমাবো বা একটু শুয়ে যে ফোন দেখবো, সেটার এখন উপায় হয়নি। না গো, হয়ে ওঠে না। আর এই দেখো গুড়টা এতে মানে কি বলতো, আমি দোকানে নিয়ে যেতে মনে নেই, কি বলো ওটা, টিফিন বা কিছু একটা নিয়ে যেতে মনে নেই। আর বেশি দিও না, মিষ্টি হয়ে যাবে প্রচন্ড। মিষ্টি কম হলে ভালো লাগবে, খুব বেশি মিষ্টিও ভালো লাগে না, আবার খুব কম মিষ্টিও ভালো লাগে না, তাই না? তো তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম, যদিও এটা আমার ইয়ে চ্যানেল নয়, মানে কুকিং চ্যানেল নয়, তারপরেও সবসময় চাইলেও তো সবকিছু শেয়ার করা যায় না, তাই তো? ওই জন্য ভাবলাম করছি, তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে করি। আর জানো তো, গল্প করতে করতে কোনো কাজ যদি করা হয় না, বেশ ভালোই লাগে, বুঝেছো? তাড়াতাড়ি হয়েও যায় কাজটা, তাড়াতাড়ি হয়েও যায় কাজটা। জল একটু লাগবে না, একটু লাগবে মনে হয়, একেবারে পুরো কি বলতো, দেখো মানে হয়ে গিয়েছে। একটু লবণ দিও আমাকে। আচ্ছা, দিয়ে দিচ্ছি। মা, এটা কি করছো? দেখে তো মনে হচ্ছে তুমি তবলা বাজাচ্ছ। এটা তবলা বাজাচ্ছি, তবলা। তাপ রিকিটা 3 তাপ। আমি রেঁধেছি ডাঁটার শাক, আমি রান্না করেছি আজকে রান্না করেছি। আমি খেতে থাকি, তুই দিতে থাক, ঠিক আছে? তো বড়া যদি এভাবে না করি না, বড়া ফাটবে না, বুঝতে পেরেছিস? মানে ফুলবে না যাকে বলে। হ্যাঁ, চলো, হয়ে গেছে, এদিকে হয়ে গেছে, চেক হচ্ছে এখন। তো এই যে দেখো বন্ধুরা, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরকম একটা ব্যাট করার আগে, ঠিক আছে? এই যে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা বানিয়েছি দেখো, পুরো মনে হচ্ছে যেন সেই নারকেল নারকেল, তাই না? টেস্টি হবে, টেস্টি হবে। যাই হোক, দেখি বানিয়ে কেমন হয়।
রিভিউ পরে দেবো। রিভিউ করে দেবে। তো খুব একদম নরমও নয়, মানে খুব পাতলাও নয়, আবার খুব শক্তও নয়, মিডিয়াম বানিয়েছি ব্যাটারটা। ব্যাটার তৈরি করতে হবে। তো যাই হোক, দেখি এবারে। কেউ ভেবো না যেন কুকিং রেসিপি দিচ্ছি, এটা জাস্ট করছে তো সেই জন্য বলে দিচ্ছে কেমন কেমন করতে হয়, মানে কেমন করলে ভালো হবে বা কেমন ভাবে করতে হয়। ছোট্ট ছোট্ট করে বেশ তাল ফুলুরি। এই যে এই বছরে ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি তাল ফুলুরি। আমার মা আমাকে করতেই দিল না, নাড়তেই দিল না। না না, তেলের ইয়ে না, আর পারবে না বন্ধুরা, ও পারে না এটা। সব রকম চেষ্টা কথা শেয়ার করি। এর আগের বছর আমার মা এরকম সময়তে তালের বড়া করেছিল, তো এই সময়তে তালটা পাওয়া যায়, তো আমাদের বাড়িতে তালের বড়া করেছে মা। প্রথমে যখন খাই খুব মানে ওই তালটা একটু তিতকুটে ছিল, তাই না, তার জন্য তেতে তেতে লাগছিল, মানে সাদাতে ছিল তালটা, তার জন্য মানে কটা তিল তাল যেটা। হ্যাঁ, তো তেতে তেতে লাগছে। আমার মাকে আমি বলছি, মা তালটা এরকম মানে বড়াগুলো এরকম তেতো লাগছে, আমি খাবো না। তো মা বললো ঠিক আছে, কালকে সকালবেলা দেখবি। সকালবেলা উঠে দেখছি তালের বড়াগুলো না খেতে ভালোই লাগছে, আর আমার মা কি করেছে সব ফেলে দিয়েছে। না, ও বললো খাবো না, ভালো লাগবে না, কি বলতো, যার জন্য। বুঝতে পেরেছো? এই যে বড়া চলছে এখন, এই দেখো বড়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে বন্ধু। স্পেশাল স্পেশাল বড়া করছে আমার মা, সব জোগাড় করে দিয়েছিলাম আমি। না, এটা সত্যি, সবকিছু জোগাড় করে দিয়েছে, আমি প্রত্যেকটা জিনিস আমাকে জোগাড় করে দিয়েছে গো। নারকেল কুড়েছি, তাল ঘষেছি, চাল গুঁড়িয়েছি, চাল মানে ময়দা ভালো করে পরিষ্কার করেছি, মানে যেটাকে বলে চাল সব সবকিছু করে তারপর আমাকে কখন থেকে বলছে, মা করে দাও, মা করে দাও। এবার খেয়ে একটু শোবো আমরা। এই যে প্রায় হয়ে এসছে, তাই না? হ্যাঁ, এই দেখো লাস্ট চলছে। এই যে এই দেখো হয়ে গেছে, পুরো কমপ্লিট গো, কমপ্লিট। দেখো অনেকগুলো বড়া ভেজেছি, আর বড়াগুলো খুব সুন্দর হয়েছে। বন্ধ করে দাও। বন্ধ করে দিয়েছি। বাহ, এই যে এই বোলটা একই হয়েছে, আর এখানে অল্প কটা তুলেছি, তো বড়া হয়ে গেল। তো বড়া তো করলাম বন্ধুরা। কি গরম, একদম গরমে স্নান করে গেছে। সবাই এইসব জিনিস কখন করে? রাতে করে, আর আমাদের দুপুরবেলা, আমার দুপুরবেলায় হয়ে গেল। তা রাতে তো অন্যান্য দিন হয় না, আজকে যেহেতু রবিবার ছিল, রবিবার আর বাড়িতেও আছি, বাড়িতে আছি, ওই জন্য মেয়েটা কদিন থেকে বলছিল বলে সবকিছু ছিল, করে দিলাম বড়াটা। তো তোমাদের কেমন লাগলো আমার এই বড়া বানানোটা অবশ্যই কমেন্টে জানিও। আর বড়াগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো খুব সুন্দর বুঝতে হয়েছে, কারণ নারকেলের পরিমাণটা বেশি দেওয়া আছে। তো যাই হোক, চলো বড়া বানালাম, তোমাদেরকে ডাকছি বন্ধুরা, চলে এসছো আমার বাড়িতে বড়া খেতে, কেমন? আর এই দেখো এখানে রান্না হচ্ছে, চলো আবার পরে আসছি, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, ঠিক আছে? চলো। তো এই যে বন্ধুরা দেখো, এই যে বড়া তো ভেজে নিয়ে চলে আসলে, দেখো দেখো বড়া, এক গামলা বড়া, বড়া ভাজা হয়ে গেছে। আর বড়া ভাজার পর আবার রান্নাও করে নিয়েছি, এই যে খেতে বসে পড়েছি। এখানে আছে ভাত, আলু চচ্চড়ি, আর এই দেখো আলু চচ্চড়ি, দেখা যাচ্ছে? আমার থালাটা দেখা আলু যাচ্ছে। চচ্চড়ি, আর এখানে আছে ডাঁটা শাক চচ্চড়ি, চচ্চড়ি, হ্যাঁ, যেটা সকালে করেছিলাম, শাক চচ্চড়ি। আর এটা হচ্ছে ডিমের বড়া, ডিমের বড়া, এটা মেয়ের, এটা আমার, সেম সেম একেবারে আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে একটা খুব স্পেশাল দিন ছিল বন্ধুরা আমার জীবনে, সত্যি করে বলছি, আজকে খুব স্পেশাল দিন। আজকের দিনে আমি বার্থডে, তাইডা হয়েছিল, আজকে হচ্ছে আমার বার্থডে। তো যাই হোক, আজকে বার্থডে মেনু ওই যে বড়া, আলু চচ্চড়ি, শাক, ডিম ভাজা। তো যাই হোক, খাবারই হয়, ওটা কোনো ব্যাপার না।
তো জন্মদিনের দিনটা খুব ভালো কাটলো, তার কারণ আজকে পার্লারে যাইনি, বাড়িতেই ছিলাম। আর শরীরটা খারাপ আমার, সেই কারণের জন্যই আমি যাইনি পার্লারে, শরীর খারাপ বলেই। তো সবাই আমাকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, কেমন? আর সারা জীবন আলু চচ্চড়ি ভাত কি থাকতে পারে ও? সারা জীবন আলু চচ্চড়ি ভাত আমার জুটে গেলেই হলো গো বন্ধুরা, তাই না? খাবার তো বটে, তাই না? সবচেয়ে বড় কথা তোমরা এটা আশীর্বাদ করো আমি যেন আমার মেয়েকে নিয়ে সারাটা জীবন এভাবে হাসি খুশি থাকতে পারি। তো চলো খাবারটা খেয়ে নি। আর তোমরা আজকে বাড়িতে কে কি রান্না করলে অবশ্যই কমেন্টে জানিও, কেমন? কেউ কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। আর আমার বার্থডে মেনুগুলা, পড়াটা এদিকে নেই, আমার বার্থডে মেনুগুলো কিরকম লাগলো অবশ্যই, দেখা যাচ্ছে এটা? ঠিক আছে এবার। আর আমার বার্থডে মেনুগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর সত্যি করে একদম রিয়েল আজকে হচ্ছে আমার বার্থডে। সত্যি আজকে ওর বার্থডে, মায়ের বার্থডে আজকে। হয়তো যারা ফেসবুকে আছো তারা হয়তো বলবে যে দিদি তোমার ফেসবুকে তো বার্থডে ডেট অফ বার্থ তো অন্য দেওয়া আছে, কিন্তু ওটা হলো অরিজিনাল ডেট অফ বার্থ না, তো সেই জন্য। একদম। তো চলো এটুকুই বলবো, সবাই আমাকে আশীর্বাদ করো, কেমন? উইশ করতে বলবো না, আমাকে আশীর্বাদটা করো, কারণ আশীর্বাদটা খুব দরকার। চলো খাওয়া দাওয়া করে নি, আবার অন্য কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, সাক্ষাৎ হইব, কেমন? আর আজকে আমার এই বার্থডে দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদিও আমি সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, আমি বড়া করলাম তখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, আজকের দিনটা আমার তো খুব ভালো লাগলো, বাড়িতে থাকলাম, বাড়ি বসে কাটালাম, কিন্তু হ্যাঁ 5টা মিনিটও সময় পাইনি বসে থাকার। শোয়ার। হ্যাঁ মানে বসবো কি একটু শোবো, সে সময় হয়নি। যাকগে, কাজ লক্ষ্মী, কাজের মধ্যে থাকতে আমি নিজেও খুব পছন্দ করি, ভালোবাসি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর আশীর্বাদ তোমরা অবশ্যই করো, কেমন? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো চলো সবাইকে টাটা, ভালো